Realme C31 স্মার্টফোনটা 13,000 টাকায় আসার পরে Redmi 10C ফোনটাও সেম প্রাইসে লঞ্চ করেছে Xiaomi। তো এই দুটা ফোন থেকে কোন ফোনটা উক্ত বাজেটে সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য সেটা জানতে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Redmi 10C এবং Realme C31 এই দুটি স্মার্টফোনই HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে ব্র্যান্ডগুলো, তবে দুটো স্মার্টফোনের উপরের প্রোটেকশন গ্লাসটা কিছুটা ভিন্ন। 10C স্মার্টফোনটাতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাওয়া গেলেও রিয়েলমির স্মার্টফোনটাতে পান্ডা গ্লাসকে ইউজ করেছে রিয়েলমি। তাছাড়া দুইটা স্মার্টফোনের ডিসপ্লের আকৃতিও ভিন্ন। 6.71 ইঞ্চির বিশাল আকৃতির ডিসপ্লেকে ইউজ করা হয়েছে Redmi 10C স্মার্টফোনে, অপরদিকে 6.5 ইঞ্চির কিছুটা মাঝারি আকৃতির ডিসপ্লেকে ইউজ করেছে রিয়েলমি। তো এক হাতে ইউজ করার জন্য দুইটা স্মার্টফোনই পারফেক্ট নয়, তবে যারা কিনা বড় ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্যই 10C স্মার্টফোনটা। তবে এই দুইটা ফোনের ভেতরে পিক্সেলের অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে যখন কিনা আপনারা ব্রাইটনেসটাকে বাড়িয়ে কোনো কন্টেন্ট ওয়াচ করবেন। বাট 13,000 টাকা বাজেটে আমরা এখন ফুল এইচডি রেজলিউশনকে এক্সপেক্ট করতে পারি না। হয়তো আগামী 2 থেকে 3 বছর পরে এই বাজেটে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে নিয়ে ব্র্যান্ডগুলো আসার চিন্তা ভাবনা করবে। তবে যাই হোক, দুটো স্মার্টফোনের অপারেটিং সিস্টেম একদম এক, মানে হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড 11-এর সাথে আউট অফ দ্য বক্স এই দুটা ফোন আসে, আর আগামীতে অ্যান্ড্রয়েড 12-এর আপডেটও পাওয়া যাবে। বাট এই দুটা ফোনের মধ্যে ইউআই হিসেবে ভিন্ন ধরনের ইউআই রয়েছে। MIUI 13 পাওয়া যাবে Xiaomiর স্মার্টফোনটিতে, অন্যদিকে Realme UI 2.0 পাওয়া যাবে রিয়েলমির স্মার্টফোনে। অনেস্টলি বলতে গেলে এই দুটো ইউআইতে এখনও অবধি তেমন কোনো ল্যাগ অথবা বাগের দেখা পাওয়া যায়নি। হ্যাঁ, টুকটাক র্যাম ম্যানেজমেন্টে ঘাটতি রয়েছে, আর বাজেট ডিভাইস হওয়ায় মাঝে মধ্যে আপনারা ফ্রেম ড্রপের দেখা পেয়ে যাবেন। এছাড়া এই দুটো স্মার্টফোনের ইউআই একদম ক্লিনভাবে নিজেদের স্মার্টফোনকে পরিচালনা করতে সক্ষম। আর হ্যাঁ, এই দুটো স্মার্টফোনের ইউআই কিন্তু কিছুটা লাইট ওয়েট, মানে প্রয়োজনীয় টুকটাক ফিচারকে বাদ দেওয়া হয়েছে যেহেতু দুটো স্মার্টফোনই বাজেট ক্যাটাগরির ডিভাইস। তো আপনাদের কাছে কোন ইউআইটা সবচেয়ে বেশি ভালো লাগে, MIUI 13 নাকি Realme UI 2.0? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ইউআইটাকে সাইডে ফেলে এবার পারফরমেন্স সম্পর্কে জানা যাক। এখানে আমি এক কথায় বলে দেব যে Redmi 10C ফোনটার ধারের কাছেও নেই C31, বিকজ Redmi 10C স্মার্টফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটটি, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। অন্যদিকে এর ডাবল আর্কিটেকচারে তৈরি করা হয়েছে রিয়েলমির স্মার্টফোনে থাকা ইউনিসকের টাইগার সিরিজের T612 এই চিপসেটটি। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে পাওয়ার এফিসিয়েন্সির গত দিক দিয়ে রিয়েলমির থেকে Xiaomiর স্মার্টফোনটা বেটার ব্যাটারি ব্যাকআপ সহ কিছুটা ভালো পারফরমেন্স দিয়ে দেবে। আর এই দুটো স্মার্টফোনের জিপিইউগুলো মোটামুটি ভালোই বলা চলে বাজেট অনুযায়ী। তবে গেমিংয়ের ক্ষেত্রে দুটো স্মার্টফোন থেকেই আপনারা হাই গ্রাফিক্সের গেমগুলো হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন না, মিডিয়াম টু লো গ্রাফিক্সে খেলতে হবে যে কোনো গেম। তবে যারা কিনা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তাদের এখানে তেমন কোনো প্রবলেম হবে না। আপনারা ফ্রি ফায়ার গেমটা শ্যাডো মুডটা অফ করে অনায়াসে এই দুটো স্মার্টফোন দ্বারাই খেলতে পারবেন। তবে সবচেয়ে বেটার এবং স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 680 যুক্ত Redmi 10C স্মার্টফোন থেকে। এবং লং টার্ম ইউজ করার ক্ষেত্রেও স্ন্যাপড্রাগনের 680 চিপসেটটা Redmi 10C স্মার্টফোনটার সাথে খুব ভালোই পারফরমেন্স দেবে, মানে স্টেবল একটা পারফরমেন্স দেবে। তবে Realme C31 স্মার্টফোনটাও তেমন একটা খারাপ নয়, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে যে কোনো একটা ফোনকে চুজ করার ক্ষেত্রে অবশ্যই Redmi 10C স্মার্টফোনটা এখানে অনেকটাই এগিয়ে। দুইটা স্মার্টফোনই 4GB র্যামের সাথে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করেছে ব্র্যান্ডগুলো। তবে রিয়েলমির স্মার্টফোনে পাওয়া যাবে শুধুমাত্র 64GB ইন্টারনাল মেমোরি, অন্যদিকে Xiaomiর দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটা 64GB আর একটা 128GB, এবং এই দুটো স্মার্টফোনে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে পেয়ে যাব আমরা। সো এটা দেখে খুব ভালো লাগলো যে ব্র্যান্ডগুলো এখন UFS 2.2 এর মেমোরিটা এই 13,000 টাকা বাজেট সেগমেন্টের স্মার্টফোনে দিচ্ছে। আর না হয় মাত্র কয় মাস আগেও 15,000 টাকার স্মার্টফোনে এত হাই স্পিডের ইন্টারনাল মেমোরি পাওয়া যেত না। আর এই ইন্টারনাল মেমোরির জন্য যে কোনো অ্যাপের রিড এবং রাইট স্পিডটা অনেক দ্রুত হবে। তাছাড়া অ্যাপ লঞ্চিংয়ের যে স্পিডটা রয়েছে সেটাও আগের থেকে বেড়ে যাবে। এবং এই দুইটা স্মার্টফোনে আপনারা ভার্চুয়ালি র্যামকে ইনক্রিজ করতে পারবেন 1 থেকে প্রায় 3GB পর্যন্ত। আর দুইটা ফোনের মধ্যেই ডেডিকেটেড সিম স্লট রয়েছে, তাই দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা এসডি কার্ডকে অনায়াসে ইউজ করা পসিবল Redmi 10C আর Realme C31-এ।
তাই র্যাম এবং ইন্টারনাল মেমোরিগত দিক দিয়ে দুইটা ফোনের পারফরমেন্স প্রায় একই ধরনের। বাট ক্যামেরা সেকশনে এখানে রিয়েলমিকে অনেকটাই বিট করে দিয়েছে শাওমি, বিকজ এখানে শাওমির স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। আর এই 50 মেগাপিক্সেলের ইমেজ সেন্সরটা রিয়েলমির স্মার্টফোনে থাকা 13 মেগাপিক্সেলের সেন্সর থেকে কিছুটা বড় এবং অনেকটা বেশি লাইট ক্যাপচার করতে সক্ষম, তাই এখান থেকে রিয়েলমির স্মার্টফোনের তুলনায় বেশি ডিটেলস পাওয়া যাবে। তাছাড়া রিয়েলমির স্মার্টফোনের পেছনের দিকের ক্যামেরা সেটআপের ডিজাইনটাকে সুন্দর করতে গিয়ে রিয়েলমি এখানে একটা ফালতু কাজ করেছে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার পাশাপাশি 0.3 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে তারা, যেটা কিনা কোনো কাজেরই না। সো এ থেকে আমার মনে পড়ে গেল আইটেল এবং সিম্ফনির স্মার্টফোনের কথা। তবে যাই হোক, দুটো স্মার্টফোনের যে মেইন ক্যামেরা সেন্সর রয়েছে সেই দুইটাই কিন্তু কাজের, এবং সেই দুইটাই রিয়েল লাইফে আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে। আর এই দুটো ফোনই 5 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করেছে ব্র্যান্ডগুলো, যেটা দ্বারা কিনা ভিডিও কলে আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন, বাট লো লাইটে তেমন ভালো কোনো ইমেজ তুলতে পারা যাবে না সেলফি ক্যামেরা আর মেইন ক্যামেরা সেন্সর দ্বারা। তবে এখানে যদি এক কথায় উত্তর দিতে হয় যে কোন ফোনটার ক্যামেরা সেটআপ সবচেয়ে ভালো, তাহলে Redmi 10C স্মার্টফোনটা কিছুটা হলেও এগিয়ে রয়েছে Realme C31 থেকে। মানে 19-20 টাইপের একটা পার্থক্য রয়েছে এই দুইটা ফোনের ক্যামেরা সেটআপে। আর এই দুইটা স্মার্টফোনই সিঙ্গেল আউটস স্পিকারের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর টুকটাক কিছু সেন্সর রয়েছে। তবে রিয়েলমির স্মার্টফোনটা একটা ফিচার মিসিং, সেটা হচ্ছে গিয়ে IR+ সেন্সর, যেটা দ্বারা কিনা শাওমির স্মার্টফোনে আপনারা যে কোনো টিভি অথবা এসিকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া রিয়েলমির স্মার্টফোনে FM রেডিওর সাপোর্টটা নেই, যেটা কিনা শাওমির স্মার্টফোনে রয়েছে। দুটার ফোনের মধ্যে আপনারা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পেয়ে যাবেন। রিয়েলমির স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হলেও শাওমির স্মার্টফোনে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পাওয়া যাবে। এছাড়া 5000 mAh ব্যাটারির সাথে আসে এই দুটো স্মার্টফোন। তবে শাওমির স্মার্টফোনটা 80 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে। তো এখান থেকে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, যেহেতু শাওমির স্মার্টফোনের চিপসেটটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, তাই এখান থেকে রিয়েলমির ফোনটার তুলনায় কিছুটা হলেও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল, এবং এই দুটো ফোনই প্রায় একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম নর্মাল ইউসেজে। আর টানা ইউজ করলে প্রায় 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া পসিবল। বাট রিয়েলমির স্মার্টফোনের তুলনায় শাওমির স্মার্টফোনটি খুব দ্রুতই চার্জ হয়ে যাবে। তবে ডিজাইনগত ক্ষেত্রে অবশ্যই অনেকে রিয়েলমির স্মার্টফোনটাকে প্রথম দেখায় চুজ করে ফেলবেন, বাট এই স্মার্টফোনটার পেছনের দিকে স্পিকার গ্রিলের কাটআউট রয়েছে। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে 2016 এবং 17 সালের স্মার্টফোনগুলোর মতোই রিয়েলমির স্মার্টফোনটার স্পিকারকে সেট আপ করা হয়েছে, যেটা কিনা হয়তো কিছুটা ডিস্টরশন দিতে পারে যখন কিনা ফোনটাকে আপনারা টেবিলের উপর রাখবেন। সো ভিউয়ার্স, এট দ্য এন্ড বলতে গেলে ডিজাইনগত ক্ষেত্রে রিয়েলমি এখানে কিছুটা এগিয়ে থাকলেও স্পেসিফিকেশনগত দিক দিয়ে এবং ফিচারগত দিক দিয়ে অবশ্যই Redmi 10C ফোনটা রিয়েলমিকে কিল করে দিয়েছে। শাওমির স্মার্টফোনটিতে আপনারা কিছুটা বড় আকৃতির ডিসপ্লে, তার সাথে বেটার প্রসেসর আর ফাস্ট চার্জিং স্পিডের পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় ফিচার পেয়ে যাবেন, যেটা কিনা রিয়েলমিতে মিসিং। বাট যারা কিনা রিয়েলমির স্মার্টফোন পছন্দ করেন এবং এর আগে রিয়েলমির স্মার্টফোন ইউজ করেছেন, তারা হয়তো C31 স্মার্টফোনটাই চুজ করবেন। তো আপনাদের কাছে কোন ফোনটা পছন্দ হলো, C31 নাকি Redmi 10C? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে এখনই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।